চিকের মধ্যে দেখতে আলু কিছু পড়েনি এখনো, একটু পড়বে আবার। কাকু কিছুই পড়ে প্লিজ না 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 একটুখানি। না 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 আমার পেটটা ফেটে যাবে। সো কি পড়লো পাতে? এক্সট্রা পোলাও। না পোলাও তো মানে সরস্বতী পূজা পোলাও আর এবং আলুর দম না হলে হয় না, সেটা বড় ব্যাপার। আজকে এখানে দুটো প্লেট দাও না, এখানে দুটো। খাও খাও। ক্যামেরা দেখতে দেখতে কাজ কেমন হবে খাস আইরো কেন রে নিজেটা খা না। সো সবাই উঠে গেছে, হ্যাঁ একদমই তাই। বসলাম তো একটু অনেক দেরি করে দুটো সিটে ফাঁকা ছিল। একটুখানি একদম। সবই তো ঠিক আছে, আজকে এরকম ম্যাচিং ব্যাপারটা কি সবাই বলছে কেন? এইটা তো হতেই পারে না। হ্যাঁ এরপর সারাদিনের প্ল্যান কি? গাড়িতে গেছে বেরো বন্ধুরা আসছে আমাদের বন্ধুদের সঙ্গে একটু বেরোনোর প্ল্যান আছে, সব ইনভিটেশনে এখনও যেতে হবে। একটু বেরোচ্ছে, আমি উইদিন 5 চলে আসবো। একদমই তাই, তোমার বাড়িতে পুজো এসছি, উইদিন 5 তুমি চলে এসো, কোনো অসুবিধা একটা জায়গায় ঠিক আছে, কোনো অসুবিধা। তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, পরে কথা হচ্ছে, কোনো চাপ নেই। তো সুপারস্টার রয়েছে, এত রয়েছে। আমাকে মেনুতে কি কি আছে দাদা তোমার থেকে একটু শুনে নি। মেনুতে কেসে কি হয়েছে, হ্যাঁ আমাদের ভোগে যেটা করা হয়েছে, হুম তো প্রত্যেকবার কি হয়, যেটা ভোগে রান্না হয় সেটাই সবাইকে ইয়ে করে, দেবাদিতা দেবপ্রিয়ার মা। ঠিক কিন্তু এবার আমরাই সবাই ওকে বলেছি যে খবরদার তুমি কিছু করতে যাবে না, ওরাই বলেছে যদি করো তাহলে প্রোগ্রাম ক্যান্সেল। ঠিক। তো যাই হোক বাইরে থেকে আনা হয়েছে এগুলো, কিন্তু ভোগের যে প্রসাদটা ওটা রান্না হয়েছে সেমটাই আমরা ক্যাটারিং করবো। ক্যাটারিং অর্ডার তো এই বাসন্তী পোলাও, পনির, আলুর দম যা হয় আর কি, তারপর মিষ্টি চাটনি পাপড় যা। মোটামুটি আসার পর থেকে 1 ঘন্টা ধরে দেখছি ব্যস্ত, তুমি এবং বৌদি দুজনেই ব্যস্ত আছো। হ্যাঁ সেটা হচ্ছে আতিথেয়তা, সবাইকে একদম খাবার দাবার দিয়ে। আসলে ওরা প্রথম থেকে করছিল, ঠিক, দেবপ্রিয়া দেবপ্রিয়াও আমাদের হেল্প করছিল, হ্যাঁ। কিন্তু এখন এই যে তোমরা চারিদিকে ইন্টারভিউ, হ্যাঁ এই তো ওদিকে চলে এসছে। ফ্রি হয়েছে। হ্যাঁ বলো, সকাল থেকে তো দেখছি সারাক্ষণ ব্যস্ত, হাতে চাটনি নিয়ে যাচ্ছ, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। সকাল থেকে কি কি করলে একটু শুনি পুজোর পরে? সব কিছুই করেছি, শুধু ঘুম থেকে উঠেছো কটা হলো? ঘুম থেকে উঠেছি 5টায়। আচ্ছা 5টায় উঠেছি, তারপর ওই ভোগের পুরো রান্নাটাই আমি করেছি, আর ফল আর ওষুধপত্রগুলো ওগুলো মেয়েরা করেছে। মেয়েরা বলতে দেবপ্রিয়া আজকে হেল্প করতে পারেনি, কারণ ওর প্রতিদিন শুটিং থেকে আজ একটু দেরিতে উঠেছে, আর দেবাদ্রিতা আজকে এগুলো করেছে। না বরাবরই যেটা দেখে এসেছি, দেবপ্রিয়া সারা রান্নাতে সমস্ত কিছুতে ও হেল্প করে। হ্যাঁ কিন্তু যেহেতু শুটিং ছিল বলে ও কালকে মানে দেরি করে। হ্যাঁ প্রত্যেকদিন শুটিং থাকে, তো আজকে ছুটির দিন পেয়েছে, যার জন্য ও অনেক বেলা অবধি ঘুমিয়েছে, জাস্ট শাড়িটা পরে চলে এসেছে পুজোর এখানটা। পুজো করার সময় হলো পুজো 12টা 15তে শুরু হয়েছে। বাহ একদম, এখন পুরো সব আত্মীয় আসার পর্ব চলছে এবং তোমরা খাওয়া দিচ্ছ। তাহলে তুমি তোমার কাজের মধ্যে থাকো, আমি এর মধ্যেই থাকছি। চারিদিকে দিকে খাবার দিচ্ছে, সবাই খাচ্ছে এখন। আর এই দুটো ভীষণ মিষ্টি মেয়ে, বাহ দেবপ্রিয়ার বন্ধু, আমারও মেয়ে। একদমই তাই। আমি কেমন রে? আচ্ছা ওদের মিষ্টি দিয়েছো? মুহূর্তে আছি দেবপ্রিয়ার বাড়িতে আজকে সরস্বতী পুজোয়, এবং সঙ্গে পেয়ে গেছি অনস্ক্রিন মা মেয়েকে। এই মুহূর্তে খুব সুন্দর লাগছে দুজনকে, কি আজ ম্যাচিং করে, সঙ্গে আমার বুমটাও ম্যাচ করে গেছে একসাথে। হ্যাঁ ম্যাচিং তো আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল, ইয়েলো পরবো। হ্যাঁ আচ্ছা ছোটোবেলায় আমি একটু চলে যাই, ছোটোবেলাকার পুজোর সাথে এখনকার পুজোর পার্থক্য কী লাগে? ছোটবেলার পুজোটা কি বলবো, ওই যে সবাই মিলে হই হই করে আলপনা দেওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া, এখনও সেটা হয়, বাট হ্যাঁ স্কুল লাইফের পুজোটা না খুব মিস করি, ওটার সঙ্গে কিছুই কম্পেয়ার করা যাবে না। আর আমি দেখেছি এখনকার স্কুলে ওরকম ভাবে হয় না। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, সেই অ্যাক্টিভিটিসগুলো নেই। নেই, না, না, ওই না। মজাটাও নেই। ঠিক তাই ঠিক তাই। সবাই মিলে দায়িত্ব নিয়ে কোমরে মানে আঁচল গুজে ওইভাবে যে কাজ করা, ওই ব্যাপারটা একটা আলাদা ইয়ে ছিল। স্কুলের দায়িত্ব মানে অলওয়েজ আমার কাছে খুব গুড মেমোরিজ। স্কুল তো পেরিয়ে গেছো, এখন স্কুল পেরিয়ে বাড়িতে যখন অনুষ্ঠান হয়, বাড়িতে তো আমি তো দেবপ্রিয়াকে অনেক সময় দেখেছি সারা মানে রান্নার দায়িত্ব নিয়ে নাও তুমি, আজকে তো সেটা হয়তো হয়ে ওঠেনি, কাজের ফাঁকে কতটা বাড়ির দায়িত্ব নাও তোমরা একটু শুনো। না মানে আমি আমার ভালো লাগলে আমি রান্না করি, আমার মুড হলে,
বা কিন্তু আজকে আমি কিছু করতে পারিনি, কালকে আমি অনেক রাতে ফিরেছি শুটিং থেকে, তারপর সকালে 10টায় উঠেছি, রেডি হয়েছি, ওপরে চলে এসেছি, আর কিচ্ছু করতে পারিনি, কিন্তু দিদি করেছে, মা করেছে। ঠিক তাই, ঠিক তাই। খুব ভালো রান্না করে। হ্যাঁ, এটা কি তুমি টেস্ট করেছো? অবশ্যই, যে taste- কাজ করছি, টেস্ট করো। যখনই ও ফ্রি টাইম পায় বা একটু লেট কল থাকে তখন ও রান্না করে নিয়ে আসে। সেটা কি টিফিন শেয়ার করা হয়? হ্যাঁ, হ্যাঁ? আমাদের লাঞ্চ টাইমটা মানে আমরা মানে ওই 30 মিনিট আমাদের মানে কেউ ডিস্টার্ব করে না। ইভেন আমরা এরকম করি ঘরের দরজা লক করে দিই, খাওয়া কোনো ডিস্টার্বেন্স, নো ডিস্টারবেন্স। ঠিক তাই, ঠিক তাই। আমরা চাইনিজের সাথে খাচ্ছি বিরিয়ানি, তার সাথে মাছের ঝোল, সব একসাথে মিক্স করে একটা জায়গাতেই তো যাচ্ছে। ঠিক তাই। আর তো সরস্বতী পূজা আজকে বাড়িতে কি কি অনুষ্ঠান পর্ব হলো তোমাদের একটু শুনি, কি কি হয়েছে আজকে সকাল থেকে? আমাদের পুজো হয়েছে, তারপরে এত লোকজন এসছে, আমার মা বাবা তো সবাইকে এখন পরিবেশন করতেই ব্যস্ত, এই আর আমি হয়তো বন্ধুদের সাথে একটু বেরোবো যদি সময় পাই। ঠিক তাই, মনে মনে হচ্ছে না হবে। সবাই মানে স্টেপ বাই স্টেপ আসছে আর কি। ঠিক তাই। তা আজকে পাতে কি কি পড়বে তোমাদের? পাতে কি কি আছে? আমার খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে, কি কি খেয়েছে শুনি? বাসন্তী পোলাও ছিল, পনির ছিল, আলুর দম ছিল, ফুলের চাটনি ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, ব্যাস। ব্যাস, শান্তি। তো এরকম তো আরো ধাপে ধাপে খাওয়া হবে, মানে বিভিন্ন জায়গায় যখন যাবে খাওয়াটা কি হয়? ইনভিটেশন আছে। হ্যাঁ, অনেক জায়গায় ইনভিটেশন থাকে এই দিনটা, কিন্তু আমার যেহেতু বাড়ির পুজো হয়। ঠিক, ঠিক তাই। আর একদমই তাই, একদম শেষ করব, সামনেই অ্যাওয়ার্ড শো আসছে, কি প্ল্যানিং এটা শুনি একটু। ইউনিক আমার শো তো প্রত্যেক বছর আমার এক্সাইটমেন্ট এই কারণেই থাকে কারণ পুরো পরিবারের সঙ্গে দেখা হয়, স্টার জলসা পুরো পরিবারের সঙ্গে দেখা হয়, কারণ ওই দিনটা আমাদের সবার কাছে স্পেশাল। আর দেখা যাক, আমরা তো নতুন গ্রুপে নতুন লুকে আসবো ওই দিনকে কোনো রকম ব্যাপার নেই যে দীপার লুকেই থাকতে হবে, ওদিকে নিজের মতো করে সাজ, একটু ডিফারেন্ট লুক, একটু নাচ গান, হই হুল্লোড়, আড্ডা, এই ব্যাপারটা তো থাকেই, সবার সঙ্গে দেখা হওয়া। আর আমি খুব এক্সাইটেড বিকজ এটা আমার প্রথম বছর, আমি তো সোনার সংসারে গেছি কিন্তু স্টার জলসা পরিবারে আমার কাছে যাইনি, তো এটা আমার জন্য খুবই একটা এক্সাইটমেন্ট। আর পুরো পরিবার মিলে সবাই একদমই তাই, এক পাশাপাশি বসা, অ্যাওয়ার্ড শো এনজয় করা। দর্শক কিন্তু অনেক কিছু বলছে যে আমি সোনারূপাকে দেখে মানে কিছু একটা এই বছরে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কিন্তু লোকজন কিন্তু আবদার করছে, এবং দর্শকের কমেন্ট পড়া হয়, পড়ি, কিন্তু আমার চোখে যেগুলো পড়ে সেগুলো আর বলার মতো না। হ্যাঁ, মানে কম বেশি নেগেটিভ পজিটিভ সব জিনিসই থাকে, বাট নেগেটিভটা আমরা ভালোভাবে নিই এই কারণে, কারণ ওই নেগেটিভ মানে প্রশ্ন হোক বা নেগেটিভ কথা হোক, যাই হোক না কেন, সেগুলো আমরা এরকম ভাবি যে কিভাবে এটাকে পজিটিভভাবে নেব, কিভাবে আমরা এটাকে ঠিক করবো, এইটা চেষ্টা করি অলওয়েজ, কারণ আমরা সবসময় পজিটিভ থাকি। নেগেটিভ যদি আমাদের মনের মধ্যে ঢুকে যায় তখন আমরা কাজটা ভালোভাবে করতে পারবো না, তো আমাদের এনার্জিটা আরও বাড়িয়ে যায় নেগেটিভ কোয়েশ্চেনগুলো বা নেগেটিভ কথাগুলো, যে আমাদের আরও ভালো করে করতে হবে যাতে ওই কথাগুলো যাতে ওই যারা কমেন্টগুলো করে তারা যেন পরবর্তীকালে পজিটিভ কমেন্ট করে। কারেক্ট, কারেক্ট, একদমই তাই। শেষ করব, সামনেই যেহেতু আরও ভ্যালেন্টাইন্স ডে আসছে, এবং আজকে বাঙালির কি বল, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, একদমই তাই। দর্শকদের কাছে তোমাদের তরফ থেকে যদি কিছু বার্তা থাকে শেষ মতো। প্রেম করো, প্রেমে কোনো বাধা নেই, ওই ব্যাপারটা আমি আজকের দিনে বলবো না প্রেমে পড়া বারণ, কিন্তু এই যে মা কিন্তু আমাকে বলে প্রেমে পড়ো না। মা কি প্রেমে পড়েছে তুমি বলো? প্রেমে তো আমরা সবাই পড়ে আছি, ঠিক, নিজের কাজের সাথে, তারপরে মানে বাড়ির লোকের সাথে, মানে আমাদের তো ভালোবাসা মানে তো প্রেম, একদমই সবাই চায়, বাট একটু বুঝে শুনে, মনের মানুষ তো কেউ না কেউ তো আসবে বাবা লাইফে, সেটা আজ নয় কাল। একদমই তাই। অনেক শুভেচ্ছা রইলো তোমাদের দুজনকে, থ্যাংক ইউ ভেরি মাচ।